বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা যে কিতাবটি পড়ব, কিতাবটির নাম হচ্ছে নূরুল ফি শারহিল আল মানার। গ্রন্থটি যিনি লিখেছেন তিনি হচ্ছেন আবুল বারাকাত নাসাফি। কে লিখেছেন? আর নুরুল আনোয়ার কিতাবটি যিনি লিখেছেন তিনি মোল্লা জীবন। কিনা? যেহেতু আমাদের সময় শর্ট, আমরা খুব বেশি সময় আমরা মূল কিতাবের উপর নিতে পারবো না। আমরা তাদের জীবনী আলোচনা করেই সময় লস করব না, যেহেতু অনেকগুলো পড়া আছে সামনে। তা আমরা মূল কিতাব থেকে পড়ব। পাইছো তোমরা? 65 পৃষ্ঠা বের করো। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা উসুলাল ফিকহি মাবনান লিশ-শারা'i ওয়াল আহকাম ওয়া আসাসান লি'ইলমিল হালাল ওয়াল হারাম ওয়া সায়্যারাহা মুওয়াথ্থাকাতান বিল বারাহিন ওয়াদ দালাইল ওয়া মুআশশারাতান বিল হুলিজ ওয়াশ শামাইল। والصلاة والسلام على سيدنا محمد الذي أجرى هذه الرسوم إلى يوم الدين وأيد العلماء بالأيدي المتين ورفع درجاتهم في أعلى اللجين وشهد لهم بالفلاح واليقين وعلى آله وأصحابه الهادين المهتدين وتابعيهم من الأئمة المجتهدين وبعد। পেয়েছো তোমরা? আমরা আজকে আল মানারের একটা অংশ পড়েছি। মানার গ্রন্থটিতে বিসমিল্লাহির রহমানির রহিম ছিল। মানার গ্রন্থটিতে কি ছিল? তা আমরা মানারের শুধু বিসমিল্লাহির রহমানির রহিম পড়েছি। আর নুরুল আনোয়ারের ভূমিকাটা আমরা পড়েছি। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা উসুলাল ফিকহি মাবনান লিশ-শারা'i ওয়াল আহকাম ওয়া আসাসান লি'ইলমিল হালাল ওয়াল হারাম ওয়া সায়্যারাহা মুওয়াথ্থাকাতান বিল বারাহিন ওয়াদ দালাইল ওয়া মুআশশাহাতান বিল হুলিজ ওয়াশ শামাইল ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিনিল্লাযী আজরা হাযিহির রুসুমা ইলা ইয়াউমিদ দ্বীন। এই যে ইবারতগুলো, এগুলো হচ্ছে নুরুল আনোয়ারের। কোন কিতাবের? আর পরে দেখো 67 পৃষ্ঠায় লাল কালি দিয়ে লেখা আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা ইলাস সিরাতিল মুস্তাকিম। লাল কালি দিয়ে লেখা। এখান থেকে হচ্ছে আল মানার গ্রন্থের ভূমিকা শুরু। কোন গ্রন্থের? আল মানার গ্রন্থের ভূমিকাটা এখানে শুরু। তা আমাদের পাক ভারত উপমহাদেশে, আমাদের সাবকন্টিনেন্টে সাধারণত আল মানারের যে ব্যাখ্যা গ্রন্থটি নুরুল আনোয়ার উসুলুল ফিকহ হিসেবে এই কিতাবটি পড়ানো হয়। এই কিতাবটি কি উসুলে ফিকহের কিতাব হিসেবে আমরা যে কিতাবটি পড়ি সেটার নাম কি? নূরুল ফি শারহিল মানার। আবার অন্যান্য জায়গায় এই কিতাবের বাহিরে, বিশেষ করে ইবনুল হাসিয়া শরহ ইবনে মালাক, এটা অনেক জায়গায় পড়ায়। বিশেষ করে চট্টগ্রামের বিভিন্ন জায়গায় তারা নুরুল আনোয়ার না পড়ে অন্য কিতাবও কি তারা পড়ান। তো এই নুরুল আনোয়ার কিতাবটি এত জামে এবং মানে, এটা জামে এবং মানে একটি কিতাব যে এই কিতাবের সরুহাত ব্যাখ্যা গ্রন্থ, এটার এক্সপ্লেইন, এটা বিস্তারিত আলোচনা বড় বড় যারা মুজতাহিদ ফকিহ তারা এটার ব্যাখ্যা করেছেন। তারা এটার কি করেছেন? যখন দেখবা যে একটা কিতাবের ব্যাখ্যা বড়রা করে থাকেন, কারা? বড় বড় পণ্ডিতরা, তখন বুঝতে হবে কিতাবটির গুরুত্ব, এর সাধারণত ইম্পর্টেন্সি, এর মানে গুরুত্বটা অনেক বেশি। এর গুরুত্বটা কি? এর সিগনিফিকেন্স অনেক বেশি। কারণ এই নুরুল আনোয়ার যেটি আমরা পড়ি, এটি আল মানারের ব্যাখ্যা গ্রন্থ। আল মানারের ব্যাখ্যা গ্রন্থ শুধু আল্লামা মোল্লা জীবন করেছেন তা কিন্তু নয়, বরং আল্লামা ইবনু আবিদিন আশ-শামী, কি নাম? যিনি ফতোয়া শামীর লেখক,
উনি মানারের সূক্ষ্ম মাসআলা মাসাইলগুলো তিনি একত্রিত করেছেন এবং এটি একত্রিত করে উনি মনে করেছেন যে এটা এত সুন্দর একখানা কিতাব, যেমন লা হিজরাতা বাদা, ফতে মক্কার পরে যেমন যেমন আর কোনো হিজরত নাই, ফতুহুল বাড়ি লেখার পরে যেমন বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ আর অন্যটার প্রয়োজন হয় না, ঠিক এটাকে মনে করেছেন যে আল্লামা ইমাম ইবনে আবেদিন আশ-শামী তার লেখা নাসামাতুল আসহার, কি নাম? নাসামাতুল আসহার। তো এটাকে আবার সংক্ষেপে বলেছেন লুব্বুল ফুসুল, লুব্বুল ফুসুল। এটা ইবনে নুজাইম আল মিসরি আল হানাফি উনি একটা সূরা লিখছেন ফাতহুল কাফফার, কি লিখছেন? এরকম বড় বড় পণ্ডিত যারা, নুজাইম আল মিসরি, ইবনে নুজাইম হানাফি আল মিসরি, যিনি আল আশবাহ ওয়ান নাজায়ের কিতাব লিখেছেন, কি কিতাব? আল আশবাহ ওয়ান নাজায়ের। এটা উসুলের কিতাব, কিসের? এটা উসুলুল ফিকহের উসুলের কিতাব। তো এরকম বড় বড় পণ্ডিতরা মানার কিতাবের ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন। তা আমরা জানি যে ইমাম নাসাবি উনি নিজেই যেমন মতন লিখেছেন, আল্লামা আবুল বারাকাত নাসাবি আল মানারের মতন লিখেছেন না, মতন মানে কি মূল টেক্সটটা উনি লিখেছেন। আবার উনি নিজের একটা ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন কাশফুল আসরার, কি নাম? কাশফুল আসরার লিখেছেন। তারপর আল্লামা কাকি উনি জামিউল আসরার নামে 4 খণ্ডে উনি এটার ব্যাখ্যা গ্রন্থ করেছেন। জামিউল আসরার, কি নাম? জামিউল আসরার 4 খণ্ডে। কয় খণ্ডে? 4 খণ্ডে লিখেছেন। কাসিম ইবনে কুতুবুল্লাহ উনিও তাওজিহুল আফকার নামক একটি ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন। তাওজিহুল আফকার, কি নাম? এরকম হাসিয়াতু অনেক আরো অনেক কিতাব লিখেছেন। হাসিয়াতু আজমিজাদা, সেখানেও কিতাবের অনেকগুলো বিষয় আছে। এখানে তোমরা দেখবা এই নুরুল আনোয়ারের মধ্যে এখানে দেখবা তোমরা লিখে দেওয়া আছে কে কি কিতাব লিখছেন। এই দেখছো প্রথম তোমার পেজের মধ্যে পাইছো কিনা তোমরা? প্রথম পেজটা খোলো। নুরুল আনোয়ার কিতাবের দেখছো লিশাইখ আহমদ ইবনে আবি সাঈদ আল মারুফ মোল্লা জীওয়ান আস-সিদ্দিকী রাহিমাহুল্লাহ, উনি 1047 তার জন্ম আর 1130 তার কি ইন্তেকাল। আর এটা কমারুল আকমার যেটা হাসিয়া তোমার দেওয়া আছে, এটা লিখেছেন আল্লামা আব্দুল হাই লাখনবী, কি নাম? আল্লামা মুহাম্মদ আব্দুল হাই লাখনবী। কে লিখছেন? আব্দুল হাই লাখনবী। উনি 1285 হিজরি থেকে 1239 থেকে 1285, 1239 থেকে কি, এবং সিররুল আসরার যে কিতাবটি যেটা দেখছো, এটা শেখ আল্লামা মুহাম্মদ কি লিখছেন? এটা আল্লামা আয়াত সুম্বুলালি, কি নাম? আসুম্বুলালি, যে ব্যাখ্যা গ্রন্থটি মানে আপনার সিররুল আসরার লিখেছেন। কে লিখেছেন? সিররুল আসরার। আর মূল কিতাবটি যে লিখেছেন আল্লামা আবুল বারাকাত নাসাফি। কে লিখেছেন? আল্লামা আবুল বারাকাত নাসাফি। তো প্রত্যেকের জীবনী এখানে দেওয়া আছে। আমরা জীবনী পড়তে গেলে তো অনেক সময় লাগবে, তবে এখানে এই কিতাবটির কতগুলো ব্যাখ্যা গ্রন্থ আছে। এখানে তোমরা দেখবা নাবজাতুন আন কিতাবিল মানার, নাবজাতুন আন কিতাবিল মানার, এটা পাবা তোমরা 26 পৃষ্ঠায়। কত পৃষ্ঠায়? কিতাবুল মানার ফি উসুলিল ফিকহিল হানাফি লিল ইমাম আবিল বারাকাত আব্দুল্লাহ ইবনে আহমদ ইবনে মাহমুদ আন-নাসাফি আল মারুফ বিহাফিজউদ্দিন মিন আজাম ওয়া আহাম্মিল কুতুব আল্লাতী আল্লাফাত আলা তরিকাতিল ফুকাহা। উনি অনেক উনার বিস্তারিত জীবনী এখানে আলোচনা করেছেন। তবে এখানে কিছু কিতাবের নাম দিয়েছেন, যেমন ইফাজাতুল আনওয়ার ফি ইদাআতি উসুলিল মানার, শারহুন নাসাফি, পাইছো তোমরা? মানে কাশফুল আসরার, তারপরে আল আনওয়ার ফি শারহিল মানার, আনওয়ারুল আফকার, জামিউল আসরার,
তারপরে শরহুল মানালি শেখ মোহাম্মদ ইবনে মোহাম্মদ ইবনে আহমদ শামসুদ্দিন আস-সামারকান্দি, শরহুল মানার লিল আল্লামা শরফুদ্দিন ইবনে কামাল, ওনার লেখা একটি কিতাব। তারপর আল্লামা জৈনুদ্দিন ইবনে আব্দুর রহমান, যিনি ইবনে আল-আইনি আল-মুতাওয়াফা 893 হিজরিতে, উনি একটি কিতাব লিখেছেন। তারপরে পাইছো তোমরা এগুলো 27 পৃষ্ঠা। এই যে এই কিতাবের কি, এই কিতাবের 27 পৃষ্ঠায় তোমরা দেখবা, এখানে প্রায় একটা নয় দুটা নয়, এখানে প্রায় 29টি ব্যাখ্যা গ্রন্থের নাম লিখছেন। মানারের সরা কতটি? নাসামাতুল আসহার আলা শারহিল মানার, সৈয়দ মোহাম্মদ আমিন আল মারুফ ইবনে আবেদিন। এটা আমি বলছি নাসামাতুল, বলছি না নাসামাতুল আসরার, কি নাম? নাসামাতুল সরার। উনার নাসামাতুল আসরার, নাসামাতুল আসহার, কি নাম? নাসামাতুল আসহার লিখছেন আল্লামা ইমাম ইবনে আবেদিন আশ-শামি, উনার লেখা। তারপরে মুখতাসারুল মানার, তারপরে হলো তোমার আত-তিবিয়ান ফি শারহিল মানার, তারপরে নজমুল মানার, এরকম করে মোট 29টি সরা। কয়টা? এখানে একটা জায়গায় অনেকে ভুল করেন, সেটা হলো মোল্লা জিওয়ান, অনেকে পরে মোল্লা জিউন, আসলে উনি মোল্লা জিউন নয়, কি হবে? মোল্লা বিকাসরিল জিম ওয়া সুকুনিত তাহতিয়াতি ওয়া ফাতিহিল ওয়া ওয়া সুকুনিন নুন। মনে থাকবে কথাগুলো। মোল্লা জিওয়ান, কি নাম? কি নাম? এটা ফি বেলাদিল হিন্দ ওয়া পাকিস্তান ওয়া আফগানিস্তান ওয়া তুর্কিয়ান আলা শাইখুল আলিম আল মুস্তাকিল বিল উলুম আশ-শারঈয়্যা। উনি আমাদের দেশে মোল্লা বলা হয় সাধারণত যারা দাখিল পাস করে, অল্প পড়াশোনা করে, তাদেরকে কি বলা হয়? মোল্লা। কি বলা হয়? আর আমাদের হিন্দুস্তান, আফগানিস্তান, পাকিস্তান, তুর্কি, এই অঞ্চলগুলোতে মোল্লা বলা হয়। সবচেয়ে যিনি জ্ঞানী আমাদের দেশে, যাদেরকে আমরা আল্লামা বলি, কি বলি? কি বলি আমরা? আল্লামা বলি। যারা বড় পণ্ডিত তাদেরকে তারা মোল্লা বলে। যেমন মোল্লা আলী আল কারি আল হানাফি, মোল্লা আলী আল কারি আল হানাফি, মোল্লা আলী আল কারি আল হানাফি। ওই যুগে মোল্লা বলা হয় লিল আলিমিল কাবীর আল হিবরুল আজিম, মহাপণ্ডিত যারা, তাদেরকে কি বলা হয়? যারা অত্যন্ত জাহিদ, যারা অত্যন্ত ফাঁকি, যারা অনেক বড় জ্ঞানী, তাদেরকে কি বলা হয়? মোল্লা বলা হয়। আমরা দেখলাম যে আল মানার কিতাবটি শুরু হয়েছে বিসমিল্লাহ দিয়ে। কি দিয়ে? মানার কিতাব শুরু হয়েছে কি দিয়ে? বিসমিল্লাহ দিয়ে। এখন এই বিসমিল্লাহ আল মানারের মূল গ্রন্থে ছিল কিনা এ নিয়ে উলামায়ে কেরামদের মধ্যে ইখতিলাফ। কেউ বলেছেন এটি ছিল, এই বিসমিল্লাহটা এটি মানারের মূলত ইবারত, বা উনি বিসমিল্লাহ দিয়ে শুরু করেছেন। আবার কেউ কেউ বলেছেন যে না, এটি মূলত নুরুল আনওয়ারের বিসমিল্লাহ। কার বিসমিল্লাহ? কেউ বলছেন যে না, মূল মানে এখানে বিশুদ্ধ কথা হলো আল্লামা মোল্লা জিওয়ান রহমাতুল্লাহ আলাইহি, তিনি আল মানারের বিসমিল্লাহ দিয়ে তিনি এই কিতাবটা কি করেছেন? শুরু করেছেন। প্রশ্ন হলো বিসমিল্লাহ আনলেন কেন? এটা একটা প্রশ্ন হতে পারে, কেন বিসমিল্লাহ এনেছেন? কেন আল্লামা আবুল বারাকাত আন-নাসাফি বা ইমাম নাসাফি রহমাতুল্লাহ আলাইহি কেন তিনি শুরুতে বিসমিল্লাহ এনেছেন? একটা প্রশ্ন হতে পারে। তা আমরা বলবো যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী, আপনি পড়ুন আপনার রবের নামে। কার নামে? প্রথম কারণ বিসমিল্লাহ আনার প্রথম কারণ হলো এটা লিইত্তিবাইল কোরআনিল কারীম, লিইত্তিবাইল কোরআনের অনুসরণের কারণে। কিসের কারণে? কোরআনের অনুসরণ। যেহেতু কোরআনে আল্লাহ বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনি আপনার রবের নামে, যিনি আপনাকে কি করেছেন? সৃষ্টি করেছেন। সেজন্য আমি এই কাজটা শুরু করব, একটা পড়া কাজটা তো ভালো কাজ, এই কাজটা আমি শুরু করব অবশ্য আল্লাহর নামে শুরু করব। দেখা যাচ্ছে যে বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে এখানে 3টা নাম আছে। আল্লাহর ইসমে জাত আছে, রহমান আছে এবং রহিম আছে। কয়টা?
তিনটি নাম। এক, তাহলে লিইত্তিবাইল কোরআনিল কারীম। দ্বিতীয় কারণ হচ্ছে লিইত্তিবাই সুন্নাতে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর সুন্নাহর অনুসরণের কারণে। কার কারণে? কারণ আল্লাহ নবী বলেছেন কুল্লু আমরিন জিবালি কুল্লু আমরিন জিশান, প্রত্যেক ওই ভালো কাজ যেটা শানওয়ালা, যেটা কিওয়ালা, প্রত্যেক ভালো কাজ লাম ইউবদা বিসমিল্লাহ, যেটা বিসমিল্লাহ দিয়ে শুরু করা হয় না, সেটা আবতার হয়, আক্তাও হয়, আকসাও হয়, সেটা লেস কাটা। সেটা কি? প্রত্যেক ওই ভালো কাজ যেটা বিসমিল্লাহ বলে শুরু করা হয় না, সেটা কি? তাহলে নুরুল আনোয়ারের মতো একটি কিতাব লেখা, আল মানারের মতো একটি কিতাব লেখা, এটা কি ভালো কাজ নয়? এই ভালো কাজটা শুরু করলেন কি দিয়ে? তিন নম্বর, লিইত্তিবাইস সালাফিস সালিহিন, লিইত্তিবাইস সালাফুস সালিহিন, যারা পূর্ব যুগের ওলামা, যারা তারা যে কিতাব লিখেছেন প্রত্যেকেই তারা কি করেছেন? বিসমিল্লাহ লিখেছেন। প্রত্যেকে কি করেছেন? এছাড়াও আরেকটি হাদিসের মধ্যে আসছে যে বিসমিল্লাহির রহমানির রহিম লিখলে পড়ি, বিসমিল্লাহ পড়লে পড়ি, আউযুবিল্লাহ বিসমিল্লাহ দিয়ে কোনো কিতাব শুরু করলে পড়ি, শয়তান দুর্বল হয়ে যায়। শয়তান কি হয়ে যায়? দুর্বল হয়ে যায়। আবার বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে 19টি অক্ষর আছে। কয়টি? জাহান্নামের দারোগার সংখ্যা হচ্ছে 19টি। কয়টি? আশা কত? 19। কত? 19। জাহান্নামের দারোগা থেকে সে মুক্তি পাবে যদি কোনো ব্যক্তি কি করে? বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে কিতাব শুরু করে। কেউ কেউ বলছেন যে বিসমিল্লাহ এটা তো অন্য যে নবী ছিল তারাও কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিম তারা পড়েছেন। বিশেষ করে নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি যখন চিঠি লিখতেন তখন তিনি চিঠি লিখতে গিয়ে এক লাইনের চিঠি লিখেছিলেন রানী বিলকিসের কাছে। কার কাছে? সাবা সম্রাজ্ঞী। সাবা ইয়ামানের সাবা দেশের একজন রানী ছিল, তার নাম ছিল রানী বিলকিস। কি নাম? সে রানী বিলকিসের কাছে যখন চিঠি লিখেছিলেন নবী সুলাইমান আলাইহিস সালাম, তখন তিনি সেখানে বিসমিল্লাহির রহমানির রহিম লিখেছিলেন ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। অনেক লম্বা ঘটনা, আমরা যদি সংক্ষেপে বলি যে উনি বিসমিল্লাহির রহমানির রহিম লিখে কি ফজিলত পেয়েছিলেন। তোমরা জানো যে নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি পশু পাখিদের ভাষা বলছিলেন। পশু পাখিদের কি? তিনি বলছেন আইয়ুহান নাস আল্লামনা মানতাকাত তায়র, হে মানব জাতি শুনে রাখো, আমাকে পশু পাখিদের ভাষা বোঝার, পাখিদের ভাষা বোঝার আল্লাহ আমাকে কি করেছেন? ক্ষমতা দিয়েছেন। আইয়ুহান নাস আল্লামনা মানতাকাত, আমাকে শিক্ষা দেওয়া হয়েছে মানতাকাত তায়র, পাখিদের ভাষা বোঝার ক্ষমতা। কে দিয়েছেন? আল্লাহ তাআলা। তিনি একবার একটি সফরে বের হলেন। কিসে? সফরে বের হতে গিয়ে তিনি তার যে তখতে সুলাইমান ছিল, কি ছিল? বহু আলেম ওলামা এবং জিনদেরকে তিনি নিলেন। নেওয়ার পরে আলেম ওলামা জিনদেরকে নিয়ে সুলাইমান নবীর উপর এক ওয়াক্ত নামাজ ফরজ ছিল, সেটা সলাতুল আসর। কোন নামাজ? তিনি এক জায়গায় গেলেন, ল্যান্ডিং করলেন তার বিমানটা, তার কি? তার তখতে সুলাইমানটা ল্যান্ডিং করলেন। এটা বিনা কলে হাওয়ায় চলে তখতে সুলাইমান। সুলাইমান নবীর যে প্লেনটা, এটা এটিসি এয়ার ট্রাফিক কন্ট্রোলের প্রয়োজন হতো না, কোনো বিমানবন্দর লাগতো না, যেখানে মন চাইতো তিনি সেখানে কি করতে পারতেন? ল্যান্ড করতে পারতেন সুলাইমান আলাইহিস সালাম। তো উনি একটি জায়গায় ল্যান্ড করলেন এবং উনি সাধারণত যখন কোথাও সফর করতেন ওনার সাথে বেশ কিছু পাখিও থাকতো। কি থাকতো? পাখি। তো ওনার প্রসিদ্ধ একটি পাখি ছিল, পাখিটির নাম হলো হুদহুদ। কোরআনে পাখিটির নাম বলা হয়েছে কি? তাফাক্কাদাত তায়রা ফাকালা মা লিয়া লা আরাল হুদহুদা আম কানা মিনাল গায়বিন। হুদহুদ পাখির কথা বলা হয়েছে। তো উনি আসরের নামাজ পড়বেন, এখন তো পানি নেই, পানি পাচ্ছেন না তিনি।
তখন তিনি হুদহুদকে ডাকলেন। হুদহুদ কোথায়? দেখলেন হুদহুদ অনুপস্থিত, হুদহুদ নেই। উনি উইদাউট ইনফরমেশন সুলাইমান নবীকে না জানিয়ে কোথাও যেন গিয়েছেন। কিছুক্ষণ পরে হুদহুদ পাখি উড়ে আসলো। সুলাইমান নবীর নামাজ একটু ডিলে হলো। ডিলে হওয়ার কারণে এক পর্যায়ে তিনি বললেন, তুমি কোথায় গিয়েছিলা, আমাকে জানিয়ে যাও নাই? তখন হুদহুদ পাখি বলল যে আমি আরেকটি পাখির দাওয়াতে, ইয়াফুর নামক আরেকটি পাখির দাওয়াতে গিয়েছিলাম। আমি আপনার জন্য আমি সাবা প্রদেশ থেকে আসছি, আপনার জন্য একটা ব্রেকিং নিউজ নিয়ে আসছি। কি নিয়ে আসছি? সুলাইমান নবী বললেন যে তুমি যে এত দূর থেকে এসেছো, তুমি তো ছুটি নিয়ে যাও নাই। কি নিয়ে যাও নাই? ছুটি না নিয়ে তুমি চলে গেছো। বলছে হ্যাঁ, আমি ছুটি নেই নেই। নবী সুলাইমান ইসলাম বলেন লাউআযিবান্নাহু আযাবান শাদীদা, আমি তাকে কঠিন শাস্তি দেব। আওলা আসবাহান্না, অথবা আমরা তাকে জবাই করব। আওলা ইয়াতিয়ানি বিসুলতানিন মুবিন, অথবা সে দলিল নিয়ে আসবে যে আমি কেন ছুটি নেই নাই, এর পিছনে কারণ দর্শাবে। পৃথিবীর 3 নিয়মে কিন্তু গোটা পৃথিবীতে সব চলে। আমরা হয় ছুটি নিয়ে যাব, না হয় কি ছুটি নিতে না পারলে পরে আমরা কি করবো, কারণ দর্শাবো, না হলে তো এর জন্য শাস্তি ভোগ করতে হবে। সুলাইমান নবী বললেন আচ্ছা ঠিক আছে, তোমার বিচার একটু পরে বসবে, তুমি আগে বলো পানি কোথায় আছে। তো হুদহুদ পাখি বলল এই তো সামনে পানি। হুদহুদ পাখির চোখে একটা আনলিমিটেড মেগাপিক্সেল ক্যামেরা বসানো ছিল। আনলিমিটেড মেগাপিক্সেল ক্যামেরা। মাটির নিচে 8 মাইল নিচে পানির লেয়ার কোথায় আছে এটা বলে দিতে পারতো হুদহুদ পাখি। এটা তার আল্লাহ তাআলা তাকে দান করেছেন। 8 মাইল নিচে, একেবারে জমিনের নিচে কোথায় পানির স্তর আছে, লেয়ার আছে, এটা বলে দিতে পারতো কে? হুদহুদ পাখি। সুলাইমান নবী বললেন যে আচ্ছা বলো কথা, বলে সামনে জিনদেরকে বললেন তারা তাদের মাটি খনন করে পানি বের করো। পানি বের করে সুলাইমান নবী উযু করলেন, নামাজ পড়লেন, এরপর বিচার বসালেন। বলে তুমি কোথায় গিয়েছিলে? বলে আমি ইয়ামানের সাবা প্রদেশে গিয়েছিলাম, দেখলাম এখানে একজন মেয়ে মানুষ রাষ্ট্র পরিচালনা করছে, শয়তানি কর্মকাণ্ড অনেকগুলো চলছে। তখন নবী সুলাইমান ইসলাম বললেন তুমি কি সত্য গিয়েছো কিনা, তোমাকে একটু এক্সপেরিমেন্ট করি, পরীক্ষা করবো আমি। তো তখন সুলাইমান নবী 1 লাইনের একটা চিঠি লিখলেন, বললেন যে এই চিঠিটুকু তুমি রানী বিলকিসের কাছে দিয়ে আসবে। কার কাছে? ইয়ামানের সাবা সম্রাজ্ঞী, তার কাছে তুমি দিয়ে আসবে। তো সুলাইমান নবী তখন চিঠি লিখতে গিয়ে, 1 লাইনের চিঠি লিখতে গিয়ে লিখলেন ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির আল্লাহ তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। 1 লাইনের মাত্র চিঠি লিখলেন এবং এই চিঠিটি রানী বিলকিসের কাছে পাঠিয়ে দিলেন হুদহুদ পাখির মাধ্যমে। এবং চিঠির জবাব কি দেয় তা জানতে চাইলেন নবী সুলাইমান আলাইহিস সালাম। পাখি গেল, দেখা যায় রানী বিলকিস দুপুরে লাঞ্চের পরই ঘরের দরজা জানা বন্ধ করে তিনি অপেক্ষা করছেন। ঠিক ওই মুহূর্তে যখন এক জায়গায় অবস্থান করছেন, ঘরের মধ্যে ঘুমাচ্ছেন, রানী বিলকিসের কাছে চিঠি যখন হুদহুদ পাখি নিয়ে গেল, ভেন্টিলেটর দিয়ে ঢুকে রানী বিলকিসের বুকের উপরে চিঠি রেখে দিয়ে আসছে। কোন জায়গায়? বুকের উপরে যখন চিঠি রেখে দিয়ে আসছে, তখন রানী বিলকিস ঘুম থেকে জেগেই অবাক হয়ে গেল যে চিঠিটা এসছে কোথা থেকে, এটা তো কোনো বাহক খুঁজে পাচ্ছি না। আচ্ছা চিঠিটা পড়ে দেখি কি, আমার দরজা বন্ধ, জানালা বন্ধ, চিঠিটা বা দিয়ে গেল কে? এক পর্যায়ে তিনি সব বাহিনীকে ডাকলেন, বলে দেখো তো এই চিঠি কে লিখেছে। তো বললো চিঠি আসে ইন্নাহু মিন সুলাইমান, ফরম সুলাইমান, এটা সুলাইমান নবীর পক্ষ থেকে। কার পক্ষ থেকে? আপনাকে আত্মসমর্পণ করতে বলেছেন, সেখানে তিনি আল্লাহ, রহমান এবং রাহিম 3টা নাম তিনি লিখে দিয়েছেন। তো বলে সুলাইমান কি? তাদের মধ্যে 2টো দল হয়ে গেল। একদল বলে সুলাইমান তিনি একজন পয়গম্বর, আরেকজন বলুন একজন জিনের বাদশাহ। বলে যদি বাদশাহ হয় তাহলে আমারও তো ক্ষমতা কম না, আমরা তার সাথে যুদ্ধ করব, আমরা তার কাছে আত্মসমর্পণ করব না। আর যদি তিনি নবী হন, তাদের একটা ধারণা ছিল যে নবী যারা, তাদের সাথে কখনো যুদ্ধ করে পারা যাবে না। তো বলে যদি তাহলে তাকে টেস্ট করে দেখো। একটি বর্ণনা আসছে এভাবে, টেস্ট করতে গিয়ে তার জন্য আতর, সুবাস, তারপরে জিনদের ছোট ছোট বাচ্চাদেরকে নেওয়া হলো, পরি যারা, আর কেউ বলছেন যে তার সাথে নেওয়া হলো কয়েকটি ইটের, স্বর্ণের ইট, দামি জিনিস থাকে, তোমরা
গিফট দিবে, যদি এটাকে অ্যাকসেপ্ট করে তাহলে মনে করবে সাধারণ কোনো রাজা বাদশাহ, আর যদি অ্যাকসেপ্ট না করে তাহলে বুঝবে উনি সাধারণ কোনো রাজা বাদশাহ নয়, উনি একজন আল্লাহর পয়গাম্বর। এই মর্মে রেডি করা হলো কয়েকটি 8টি স্বর্ণের ইট এবং কতগুলো আতর সুবাস, এগুলো নেওয়া হলো। রওনা করলো রানী বিলকিসের দরবার থেকে, কার কাছে? সুলাইমান নবীর দরবারে। এদিকে হুদুদ পাখি বলতেছে, ওস্তাদ নবী সুলাইমান আপনার দরবারে হাদিয়া নিয়ে আসতেছে, আপনি যদি হাদিয়াটা গ্রহণ করেন তাহলে বুঝবে আপনি সাধারণ কোনো একজন নেতা, আর যদি হাদিয়া না নেন তাহলে বুঝবে আপনি একজন আল্লাহর পয়গম্বর। নবীরা কখনো ঠান্ডা ফিতে বাম হাতের কারবারে বা নবীদেরকে হাদিয়া দিয়ে কখনো ঠান্ডা করা যায়? এরা কখনো অন্যায় কাজকে কখনো সাপোর্ট করতে পারে? নবীরা তো মাসুম ছিল, আর আমার নবী ছিল ইমামুল মাসুমিন। তো যখন কাছে আসতেছে ঠিক ওই মুহূর্তে সুলাইমান নবী বলেন, ওরা কি নিয়ে আসতে বলে? স্বর্ণ টর্ণ। বলে ঠিক আছে, চতুর্দিকে স্বর্ণ দিয়ে রাস্তা বানায় দাও, স্বর্ণের ইট দিয়ে সুন্দর করে তৈরি করে দাও। পরে ওরা আসলো, গেটে আসলো, গেটে আসে দেখতেছে গরু, ছাগল, ভেড়া, বকরি স্বর্ণের ইটের উপরে পেশাব করতেছে। কোন দরবারে আমরা স্বর্ণের ইট আনছি? এটা তো লজ্জাকর ব্যাপার। পরে বললো যে এত সুন্দর সুন্দর জিন পড়ি আমরা কি নিয়ে আসছি জিন পড়িদের সামনে, আমরা যে ছোট্ট ছোট্ট ইনোসেন্ট বয়দের নিয়ে আসি, এটা কিছুই না এদের কাছে। সুলাইমান নবী যে আতর লাগিয়েছেন, সুবাস দিয়েছেন, এটি তো কিছুই না, আমরা যা নিয়ে আসি। নতুন রাস্তা, তারা ফিতা কেটে ভিতরে ঢুকলো। ঢোকার পরে ভিতরে ঢুকে দেখতেছে একটা নতুন রাস্তা, স্বর্ণের তৈরি ইটের রাস্তা। 8টা জায়গা 8টা স্বর্ণের ইট উঠানো। কয়টা? চিন্তা করতেছে ওরা নিয়ে আসছে 8টা স্বর্ণের ইট। নবী সুলাইমান নবীকে যদি দেওয়া হয় স্বর্ণের ইটগুলো, তাহলে তো বলবে যে আমার রাস্তার ইটগুলো কই, কে চুরি করেছ? আর যদি আমরা তাকে হাদিয়া না দিই, তার দরবার থেকে চলে যায়, তাহলে আমাদের ব্যাগগুলো যদি চেক করে তাহলে তো বলবে যে আসলে ব্যাগগুলো চেক করে বলবে যে আমার রাস্তার ইটগুলো চুরি করছে কারা। এখন হাদিয়া না দিলেও বিপদ, আবার হাদিয়া দিলেও কি। তারপরে ওরা বুঝতে পারছে যে ওরে বাপরে বাবার কেমনে বুঝলাম 8টা ইট নাই, আর 8টা ইটই তো আমাদের ব্যাগে আছে সরকারি, অবাক করার মতো। তখন ওরা এটা বুঝতে পেরে বললো যে আমাদের রাস্তার ইটগুলো চুরি করছে কে? ব্যাগ। ওরা তো খালি দুরু দুরু মন ওদের। তাড়াতাড়ি ওরা সুলাইমান নবীর দরবার থেকে চলে গেল। রানী বিলকিসের কাছে কি বলছে যে আপনি আমাদেরকে এমন এক জায়গায় পাঠিয়েছেন, আমি একজন আল্লাহর পয়গম্বর, আমরা কি হাদিয়া নিয়ে আসতেছি, কেমনি কেমনি জানি উনি তথ্য সংগ্রহ করেছেন। তো অবাক হয়ে গেছেন। পরবর্তী বলছে যে ওনাকে ঠান্ডা দিলে কাজ হবে না। উনি যে লিখছেন ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ তাআলা আলাইহি ওয়া আতুমি মুসলিমিন, আত্মসমর্পণ করতে হবে। এই আত্মসমর্পণ আপনাকে করতে হবে। তখন রানী বিলকিস বলল, তাহলে চলো আমিও যাবো। আমিও যাবো। আস্তে 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 প্রায় অনেক মানুষ রওনা হয়েছে। রানী বিলকিসের সংবাদটি নবী সুলাইমানকে বলা হলো যে আপনার কাছে কিন্তু আসতেছে রানী বিলকিস, আপনি কি পারেন না? রানী বিলকিসের যে সিংহাসনটা আছে, কোরআনে যেটাকে আরশ বলা হয়েছে, কি বলা হয়েছে? তো রানী বিলকিস আসার আগে তার সিংহাসনটা একটু এনে দেন। সিংহাসনটা একটু কি বলে, রানী বিলকিস আসতে সময় বলে 4-5 মিনিট। বলে এই মুহূর্তে কে আছে 4-5 মিনিটে 2500-2000 কিলোমিটার দূরে একটা সিংহাসন আরশ এনে দেওয়া কি এটা সম্ভব? বলে আপনি আল্লাহর পয়গম্বর, আপনি কি করেন, প্রপোজাল দেন, দেখেন পারেন কিনা। সুলাইমান নবী তখন বললেন জিনদের মধ্যে থেকে, আইয়ুকুম ইয়াতিনি বিআরশিহা, কে আছো তোমরা রানী বিলকিসের সিংহাসনটা এনে দিতে পারবে? তখন দেওয়ালের সাথে লাগানো একটা জিন ছিল, সে বলল আনা আতিকাবি, আমি এটা এনে দিতে পারবো, কাবলা আন তাকুমা মিন মাকামি, চেয়ারে উঠবেন আর বসবেন, চেয়ারে উঠতে বসতে যত সময় লাগে তার আগে আমি এটা এনে দিতে পারবো। সুবহানাল্লাহ। নবী সুলাইমান বলে যে না, এত লম্বা টাইম আমার নাই, আরো শর্ট টাইম এনে দিতে হবে। তখন ক্বালাল্লাযী ইনদাহু ইলমু মিনাল কিতাব, একজন কিতাবের জ্ঞানী ছিল, উনি বললেন ওস্তাদ আমি এনে দিব। বলে আপনার সময়? বলে আমার সময় নিয়ে কোনো টেনশন নেই। ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তরফু, চোখের পলকটা খালি মারবেন, চোখের পলকেই আমি বিশাল সিংহাসনটা এনে দিতে পারবো। সুবহানাল্লাহ। ফালাম্মা রাআহু মুস্তাকিরান ইনদা, কোরআন বলছে চোখ খুলে দেখে প্রায় 2500 কিলোমিটার দূরে লক্ষ লক্ষ বিলিয়ন ট্রিলিয়ন সেপ্টিলিয়ন বিশাল প্রাসাদ সিংহাসনটা এনে দিয়েছেন। সুলাইমান নবী প্রশংসা করেন এবং ওই মুরব্বী মানুষটা আলেমের হাতটা ধরে চুমু খেলেন, বলেন আপনি পারলেন কেমনে? তিনি হাযা মিন ফাদলি রব্বি, এটা আমার রবের অনুগ্রহ, এটা আমি চাইছি। আমি ইসমে আজম পড়ি, তাহলে এই ইসমে আজম আল্লাহর যে ইসমে জাত, রহমান, রাহিম, এগুলো সিফাত, এটা দিয়ে আল্লামা
আর নাসাফি যেমন কিতাব শুরু করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে, আর আল্লামা মোল্লা জীবন রহমাতুল্লাহ আলাইহি তিনি এটাকে মাইনাস করেন নাই, বরং তিনি ওটা রেখে তিনি কি করেছেন কিতাব শুরু করেছেন। এই জন্য উনি শুরু করেছেন আলহামদুলিল্লাহিল্লাযী, সমস্ত প্রশংসা সে আল্লাহর জন্য, জাআলা উসুল আল ফিকহ, যিনি উসুল ফিকহকে বানিয়েছেন। জাআলা উসুল আল, তিনি উসুল ফিকহকে কি বানিয়েছেন। মাবনান, মাবনান মানে ভিত্তি, মাবনান মানে কি, তো সমস্ত প্রশংসা আলহামদুলিল্লাহিল্লাযী, সমস্ত প্রশংসা কার জন্য, যিনি জাআলা উসুল আল ফিকহ, যিনি কি করেছেন উসুল ফিকহকে করেছেন কি করেছেন মাবনান, মাবনান মানে কি ভিত্তি শুরু করেছেন, যিনি উসুল ফিকহকে ভিত্তি শুরু করেছেন। আমরা ইনশাআল্লাহ আগামীকাল থেকে কিতাব পড়া শুরু করবো। যারা এখনো কিতাব নাই